লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। अबू हनीफा बुद इमाम बासफा असराज उम्मतने मुस्तफा। কি ব্যাপার বলে টাকার পাওয়ার ভেতরে আর কিছু নেই বাবা, কপাল পুরিও না রে ভাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, গালি নেই। তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, খোদার কসম আমি তোমাকে হিংসাও করি না, দূরেও ভাবি না, ঝগড়াও নাই। তুমি আলহামদুর উপরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, আমার আফসোস নেই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তুমি বুকের উপরে হাত বাঁধো, না হয় মাথায় বেঁধে খাড়ায় থাকো, তাতে আমার কি? কিন্তু আমার কথাই হলো ওই জায়গায় তুমি বুকে বাঁধো, মাথায় বাঁধো, জোরে আমিন বলো বলো। কিন্তু আমার দেশের 40 বছরে যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছি, আমরা যারা আসতে বলে আমিন বলে আসছি, বলো আমাদের এই সাধারণ মানুষগুলোর ঘরে কেন আগুন লাগাইলা? যেই লোকগুলো ইংরেজি পড়েছে, ধর্মের সোয়া পায়নি, তাবলিগের সোয়া পেয়েছে, ওর মনে হয় জানি আল্লাহ ওয়ালার বয়ান শুনে সারসিনা ফুরফুরা বাহাদুর ফুরুজানি আল্লাহওয়ালার বয়ান শুনে শুনে আজ দাড়িওয়ালা নামাজি হয়ে গেল। বহুরে আবার বিনিয়ার ইংরেজি পড়ুয়া বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি ছাত্র অভাব নাই। ড্রাইভারি করে দাড়িওয়ালা, কৃষিকাজ করে দাড়িওয়ালা নামাজি। এটা তাবলিগওয়ালা আল্লাহওয়ালাদের সোহবতের কারণে হলো। আজকে তুমি যদি বলো এরা জাহান্নামী, এরা যে আরামে ঘুমায় থাকবে, না না, এত গালি দিবা, ঘরে আগুন লাগাইবা। আমরা তোমার ঘরে আগুন লাগাবো না, ঠিক আছে, তবে আমগো ঘরের আগুনটা নিবান লাগবে। এই জন্যই কিছু কথা বলতে হয়। এই দেশে যারা 40 বছর হাদিস পড়ায়, এরা কেউ হাদিস বুঝে না। আপনি বাংলা পড়ে সব বুঝে ফেলেছেন, ভালো, ওয়েলকাম, বুঝছেন ভালো, কিন্তু পণ্ডিতি করিয়েন না, সাবধান। নবী বলেন আমার মা আমেনা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, কোনো রক্তপাত হয়নি, কোনো ব্যথা অনুভব হয়নি। আমাদের আম্মা জানেন এমন হয়েছে, পালন হলো কিভাবে? মায়ার নবী বলেন আমি দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছি। আমরাও তো মিলাদুন নবী পালন করা হয় না। ওরে নবীর উম্মত, মায়ার নবী বলেন আমি রাস্তা দিয়ে চলতাম, চলে যাওয়ার পরেও বহুদিন ধরে রাস্তা থেকে মিশকের ঘ্রাণ। আমি আম্মা জানের কোলে থেকে কোনোদিন উলঙ্গ হই নাই। আমার এই শরীরে মশা মাছি জীবনে পড়ে নাই। আমার শরীরের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আমি কোথাও বসলে গাছের ছায়া আর সাপের বাতাস। আপনারও হয়েছে, নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা হয়েছে, আপনারও। তাহলে মিলাদুন নবী কিভাবে পালন করা যায়? না না, এটা আলোচনা করে তৃপ্তি অর্জন করা যায়। ওরে নবীর উম্মত, এইবার মিলাদুন নবী আমরা মানি। রসুলের জন্ম, রসুলের জন্ম, রসুলের জন্ম না মানলে তো কিছুই নাই। এজন্য আমরা রসুলের জন্ম মানি, একদিন না, একদিন না। রসুলের জন্ম একদিন, একদিন জন্ম, কিন্তু রসুলের জন্মে আমরা আনন্দ একদিন করি না। একদিন করি না, রসুলের জন্মে আমরা খুশি হয়ে রসুলের এই খুশির আনন্দ আজীবনের জন্য নিলাম। টুপি পরেছি রসুলের মোহাব্বতে, রসুল পেয়েছি, রসুলের আদর্শের টুপি দিলাম। এটা দুঃখে দিছি না, আনন্দে। রসুলের মোহাব্বতে আজ আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, এটা তো কোনো বাবার নয়, তরিকার না, রসুলের তরিকা অনুযায়ী আমরা রসুলের মিলাদ মানি, একদিন না, আজীবন। এদিকে রসুলের জন্মের খবর পেয়ে আবু লাহাবের খাদেমা বান্দি সুয়াইবা
আবু লাহাবের গিয়া বলে, শুনছো এমন একটি সন্তান আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, পুরো ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে। আবু লাহাব এত খুশি হয়ে গেল, খুশি হইয়া আবু লাহাব বলে, রে সুয়াইবা, তোরে চিরতরে আমি মুক্ত করে দিলাম, তুই আমার আন্ডারে থাকার দরকার নাই, তোরে আমি মুক্তি দিয়া দিলাম। এইটা আবু লাহাব তার বাদীকে মুক্তি করলো, রসুলের জন্মে বেজার হয় না খুশি হয়ে? তাহলে রসুলের জন্মে আবু লাহাব খুশি হয়েছে, রসুলের জন্মে আবু লাহাব খুশি। খুশিটা ছিল একদিনের জন্য। এরে নবীর উম্মত, এবার সিরাতুন নবী, রসুলের আদর্শ কি জিনিস। আম্মা জান আয়েশার দরবারে কয়েকজন সাহাবা চলে গেলেন। সাহাবারা গিয়ে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, কে সে আয়েশা যে আয়েশা 2000-এর উপরে হাদিস তার মুখস্থ? কয় হাজার? 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। আমগো আম্মা জানেরা কয় হাজার মুখস্থ? কথা বলে না। যদিও আদাটা বলে 13টা ভুল, আব্বা জানেরও একই হালাত। এবার আসেন আলেম ওলামা, পীর ফকির, মুফতি, মুহাদ্দিস, আমার জানা মতে বাংলাদেশে এমন কোন বীর মুফতি সাহেব বড় নাই যে একই জায়গায় দাঁড়ায় 500 হাদিস মুখস্থ শোনাবে। আমার কথা হলো, যে আল্লাহর বান্দা 500 হাদিস দাঁড়ায় মুখস্থ শোনাতে পারবে না, সেই বান্দা কেমনে আহলে হাদিস হয়ে যায়? এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, রাহমাতুল লিল আলামিনের আদর্শ জানার জন্য আম্মা জান আয়েশার দরবারে গেলেন। 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। এদিকে সাহাবাদের মাঝে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের চাচাতো ভাই, রসুলের ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স হলো 12 থেকে 13। এমন সময় আব্দুল্লাহ 12-13 বছর বয়সে রসুলের ইন্তেকাল হয়ে গেল। এদিকে এই আব্দুল্লাহ সমস্ত সাহাবাদের মাঝে মুফাসসিরিনদের হেড হলেন কিভাবে? বলে, রসুল একদিন ইস্তেঞ্জায় গেলেন, এসে তাহাজ্জুদ পড়বেন, ওযু করবেন। আব্দুল্লাহ ফাঁকে রসুলের তাহাজ্জুদের ওযুর পানি আগায় দিল। আল্লাহর নবী এসে বলেন, ওযুর পানি কে দিল? বলে, আপনার ভাই আব্দুল্লাহ দিয়েছে। আমার নবী অন্তর ভরে দোয়া করলেন, ও মালিক, আব্দুল্লাহরে তুমি এলেমের মার্কাজ বানায় দাও, তুমি এলেম সিনায় দিয়া দাও, এলেমের মার্কাজ ওর সিনাটারে বানায় দাও। নবীর দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ এবার মুফাসসিরিনদের হেড, এলেমওয়ালা হয়ে গেছে। এই আব্দুল্লাহ এত বড় মুফাসসির হওয়ার পরেও কখনো যদি কোনো মাসআলায় সমাধান না পাইতেন, সমাধানের জন্য আম্মা জান আয়েশার দরবারে চলে যেতেন। কে সে আয়েশা? সাহাবায়ে কেরাম বললেন, রসুলের ক্যারেক্টার, আখলাক, আদর্শের কিছু বয়ান করুন। আম্মা জান বলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন না? ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কুরআন, রসুলের আদর্শই হলো কোরআন, রসুলের আদর্শই হলো কোরআন। কোরআনের আদর্শ নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে যে আশেকে রসুল বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাত মানি নবীর আদর্শ, নবীর আদর্শ মানি কোরআন, কোরআন মানি নামাজ, রোজা, হজ, যাকাত। ওরে আশেক ভাই, তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, দূরত্ব নাই। আমি আদবের সাথে একটু জানতে চাই, তুমি যে সিরাতুন নবীর লাথি মারলা, লাথি মারলা কই, লাগলা কই, টের পাইলা? লাথি মারলা কই, লাগলো কই, টের পাইলা নি রে ভাই? বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা, খবরদার।
সাবধান, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গশত জো ফজলে রা। নবীর আদর্শ মানে সিরাতুন নবী, সিরাতুন নবী মানে কোরআন, কোরআনের আদর্শ। নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, পর্দা করো, হালাল খাও। মিলাদুন নবীতে আবু লাহাব বড় খুশি, আঙ্গুলের ইশারা করে বান্দিটারে আজাদ করে দিল। রাসূল একদিনে আবু লাহাবের ডাইকা কয়, ও চাচা আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে ভালোবাসার কোনো ভাষা নাই, চূড়ান্ত ভালোবাসি। আসেন আসেন আসেন। এবার আবু লাহাবের নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। এবার পাহাড়ের পাদদেশে গিয়ে নবী বলেন, চাচা আমার কথা কেমন মজবুত মনে করেন? বলে কঠিন। চাচা আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে এই পার্শ্বে আইসা দুশ্মন দল আপনাদের মারবে, বিশ্বাস করেন? ভাতিজা 100 বিশ্বাস করি। বলে ও চাচা আমি একটা খবর দেই, এই জমিনটা চিরস্থায়ী জমিন না, ক্ষণস্থায়ী জীবন পেরিয়ে যাওয়ার পরে চিরস্থায়ী একটা জিন্দেগি আসবে, আখিরাত। আমি আল্লাহর রাসূল হয়ে বললাম, আমার আল্লাহ আমার একটা কোরআন দিছে, আমার সিরাতুন নবী, আমার আদর্শ, আমার আদর্শের এই কোরআন নামাজ পড়ার কথা বলেছে, সিরাতুন নবীর আদর্শে আমার জীবনীর মধ্যে পর্দার কথা বলেছে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই কথাটা যখন বলল, যে আবু লাহাব নবীর মিলাদে খুশি হইয়া বান্দিটারে আজাদ করে দিল, সেই আবু লাহাবের কাছে যখন সিরাতের বয়ান গেল, নবীর আদর্শের বয়ান গেল, আবু লাহাব এমনিই তো লাহাব মানে অগ্নিশিখা। লাহাব, আবু লাহাবের চেহারা ছিল আগুনের মতো লাল। এ নবী যখন সিরাতের কথা কইছে আরো গরম হয়ে গেছে। গরম হয়ে ধমক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা, ইয়া মুহাম্মদ ধ্বংস হয়ে যাক তোর সারাটা দিন, হে মুহাম্মদ। আলিহাযা জামাতানা, এজন্যই কি ডেকেছো? ধ্বংস হয়ে যা। যে আবু লাহাব আমার নবীর মিলাদে খুশি, ওই আবু লাহাব সিরাতুন নবীর বেলায় ধমক দিয়ে নবীর গালি দেয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এ রাসূল আপনার ধ্বংস হবে না, সিরাতুন নবী যারা লাথি মেরেছে তাদেরই ধ্বংস হবে। রাসূল আপনার জন্য আবু লাহাব বদদুআ করেছে, অথচ আবু লাহাব আপনার জন্য পাগল হইয়া মিলাদুন নবীর খুশি আনন্দ করে আপনার মহব্বতে বান্দে আজাদ করে দিল। যখন সিরতের গান শুনলো, এখন আপনারে বরদোয়া দেয়, তোরে মানি ঠিক আছে, তবে তোর আদর্শের দাড়ি রাখতে পারুম না, তোমাকে মহব্বত করিবান, তোমার আদর্শের টুপি পরতে পারবো না, তোমাকে মায়া করি ঠিক আছে, তোমার মিলাদে আমি খুশি, তবে তোমার আদর্শের পর্দা করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, আবু লাহাব ধ্বংস, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর মাল সন্তান কেউ ওরে বাঁচাতে পারবে না। সায়াসলা নারান যাতা লাহাব, এই লাহাব অগ্নিশিখা আগুনের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওরে নবীর উম্মতের দল, আবু লাহাব মিলাদুন নবীতে খুশি হলো একদিন, আঙ্গুলের ইশারায় আজাদ করে দিল বান্দি, জিব্বা দিয়ে আওয়াজ দিল। ওরে নবীর উম্মত সিরাতুন নবীর আদর্শ মানতে গিয়া দিল গালি। ওরে নবীর উম্মতের দল, আমরা যারা টুপি পরি, দাড়ি পরি, আমরা যারা রাসূলের আদর্শ মানি, আমরা রাসূলের মিলাদে খুশি হইয়া আমরা দাড়ি রেখেছি, টুপি পরি, পাগড়ি পরি, আমাদের রাসূলের আদর্শ মিলাদের বহির প্রকাশ মরণ পর্যন্ত। আর যারা শুধু বছরে বছরে নবীর মিলাদে খুশি উদযাপন করবে, আর বাকি টাইম রাসূলের আদর্শের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, মনটা জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে। তোমাদের মাঝে আবু লাহাবের মাঝে ব্যবধান আছে কিনা? हकीकत से तू दुनिया
खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बस बहर करे के बाशी বা খুদাবাস। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছি, সিরাতুন নবীর বিরুদ্ধে বলেছি, আমি কাউকে কাফের বলে গালি দিয়েছি। আল্লাহ আপনি হেদায়েত দান করুন। এবার আসেন ঈদ, ঈদ ঈদ, সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী। এবার ঈদ কোথা থেকে আসলো? ইসলামের যত কিতাবাদি, ইতিহাসের কিতাবাদি, রসুলের লক্ষ 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 হাদিস, কোরআনের হাজারো তাফসীর সব ঘেটে 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 পাওয়া গেল আল্লাহ নবীকে বলেন আপনার উম্মতের আমি আল্লাহ আনন্দ করার জন্য দুইটা বাৎসরিক ঈদ দান করেছি। কয়টা? কয়টা বাৎসরিক? কি এরা কয় জুমার দিনও তো ঈদ। জুমাটাও কি? এটা বাৎসরিক না এটা সাপ্তাহিক? সাপ্তাহিক হোক, বাৎসরিক ঈদ হাদিস দ্বারা প্রমাণিত। কয়টা? দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা বাৎসরিক ঈদ আল্লাহ নবীরে বলায় দিলেন দুইটা। আর একটা ঈদের কথা, বাৎসরিক আর কোনো ঈদ নাই। যদি নবীর জন্ম মোবারকে এরকম ঈদ আর খুশি পালন করা হয়, তাহলে এই রকম কত নবীর আশেক এই জমিনে আছে। ঈসা নবীর আশেক, মুসা নবীর আশেক, ইব্রাহিম নবীর আশেক, এরকম কোন না কোন নবীর জন্ম 365 দিনের কোন না কোন দিন একজন কত নবীর জন্ম, আবার কত নবীর ইন্তেকাল। এক দলে করবে শোক দিবস, এক দলে করবে আনন্দ দিবস, জন্ম দিবস। এই রকম ইসলাম যদি রাস্তা খুলে দিত, তাহলে এমন ফিডাফিডি রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এই সংঘর্ষ সামাল দেওয়ার শক্তি দুনিয়ায় কারো হতো না। এজন্য এই সংঘর্ষ থেকে বাঁচাবার জন্য ইসলাম কোন দিবস পালন করার অনুমতি দেয় না। সাহাবায়ে কেরাম কোনদিন করেনি। এইবার দেখব মিলাদুন নবীতে আমার নবী কি করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের কিতাব, ওই হাদিসে আল্লাহর নবী বলেন আমি প্রতি সোমবার একটা রোজা রাখি। কিবা বছরে একদিন, মাসে একদিন, না প্রতি সোমবার? জোরে বলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো নবী আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবী বলেন আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা আমাকে যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ করায় দিলেন, আমার জন্ম মোবারক মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার। আমি নবী রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আমার উপরে কোরআন নাজিলের সূচনার দিনটাও ছিল সোমবার। আমি নবী রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের সূচনার দিনের শুকর আদায় করি। রাসূলের জিন্দা মুজিজা কোরআন, এই কোরআন আমরা পেয়েছি আনন্দ না? আনন্দেই যদি দিবস পালন হয়, তাহলে রসুলের মিলাদে হবে এক দিবস। রসুলের জীবনের আনন্দের দিবস কোরআন নাজিলের দিবস, সেদিনের পালন হবে আর এক দিবস। রসুলের আনন্দের আর এক দিবস মেরাজের দিবস, সেদিন পালন হবে আর এক দিবস। এই দিবস দিবস করতে করতে এক পর্যায়ে দ্বিমুখী সংঘর্ষ, রক্তপাত সংঘর্ষ হবে। ইসলাম সংঘর্ষ বন্ধ করার জন্য দিবস পালন করার অনুমতি দেয়নি। ভাইরা আমার, ভালো করে বুঝো। মুসলিম শরীফ সহিহ হাদিসের কিতাব থেকে পেয়ে গেলাম মিলাদুন নবীতে নবী কি করেছেন? জোরে বলেন। রোজা রাখছেন। এবার আমাকে একটা মাসআলা বলবেন জেনে শুনে। রোজার দিন ঈদ করা হালাল, ঈদের দিন রোজা রাখা হালাল, সবাই একমত? ঈদের দিন রোজা রাখা যেমন হারাম,
রোজার দিন ঈদ করাটাও তেমন হারাম। ওরে আশেকে রাসূল ভাই কোনো দ্বন্দ্ব নাই। ভুল আমি হাফিজুর রহমানেরও যদি হয় ধরায় দাও সবার সামনে, আমি ভুল স্বীকার করে তওবা করে নেই। ওরে আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছে, ভুল হলে ধরায় দাও, তোমার ভুল হলে তুমিও ফিরে যাও। ওরে তুমি যে রাসূলের মিলাদে ঈদ করেছো, বলো তোমার ঈদ করা সঠিক নাকি? যদি বলো সঠিক, তো রাসূল যে মিলাদুন নবীতে রোজা রাখলেন এটা কি বেঠিক হয়ে যাবে? আর যদি বলো না 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 না, মিলাদুন নবীতে মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত নবী রোজা রেখেছেন এটাই সঠিক, তো রোজার মধ্যে ঈদ করা যেমন চলবে না, নবীর রোজা রেখেই ঈদ পালন, রবির রোজা রেখে মিলাদুন নবীর হক আদায় করেছে। অতএব একটু চিন্তা করো, আমি গালি পক্ষে না, গালি দেওয়া হারাম। তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, রাসূলের মিলাদুন নবীর রোজা বন্ধ করে ঈদ করাটা তোমার কতটুকু বৈধ? তোমার বিবেকের কাছে প্রশ্ন। কারণ তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আমি তোমাকে গালি দিয়া খামোখা গুনাহগার হতে চাই না। কিছু বুঝলেন? কি বুঝলেন? রাসূল মিলাদুন নবীতে কি করেছেন? কোন হাদিসের কিতাব? মুসলিম শরীফ। ঈদের ব্যাপারে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কোরআন শরীফের সূরা মায়েদার 3 নম্বর আয়াত থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা মায়েদার কত নম্বর আয়াত? اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এটা সবার একটা পরিচিত আয়াত না? কথা বলেন। দেখছেন নি? কাফের 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 কাফের, ওরে গালি এক শ্বাসে যতবার বলবে তত সওয়াব। না আমি এত হাতে পায়ে দুইটা বুঝাইতেছি, বলেন আমি পারি না দুই একটা দিতে? সাফা আমার ভিতরে নাই, আমগোর মধ্যে বাজি নেই। সাফা আছে কি নাই? বাজি নেই। আমরা চাপা দিয়ে কথা বলি, বার চাপা বাজি করি না। আমি একটা গালি দিছি, আমি বিবেকের কাছে বিচার রাখছি, কোরআন হাদিসের আলোকে আমার মন গড়া কিছু না, কত মোলায়েম ভাবে বুঝাইয়া। সূরা মায়েদার আয়াতের একটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন পরিপূর্ণ করে দিলাম দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। এই আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এক ইহুদি বেঈমান ওমরের কাছে গিয়া প্রশ্ন করলেন, ওমর এই আয়াতটা নাজিল হইছে হিজরি 10ম হিজরির জিলহজের 9 তারিখ শুক্রবার। 10ম হিজরির 9 জিলহজের 9 তারিখ শুক্রবার। ইহুদি ডাক দিয়ে কয়, ওমর এমন একটা সুসংবাদের আয়াত, যদি আমাদের তাওরাতে আল্লাহ বলতেন আমরা এই দিনটারে ঈদ বানাইতাম খুশি খুশি। 10ম হিজরি জিলহজের 9 তারিখে আয়াত নাজিল হলো। ইহুদি কত বড় যে কুত্তা, এটা যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর এই কুকুরের বয়ান দেই, এরপরও শেষ করা যাবে না যে এত এরা কত বড় খারাপ। আর এই ইহুদি থেকে আবার আরেক দল খারাপ মুনাফিক। আল্লাহ, তুমি কোরআনের আরবি বুঝো না, বুখারীর আরবি বুঝো না, আবু হানিফারে গালি দাও কেন? কেসে আবু হানিফা? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তাফা। কি ব্যাপার? বলে টাকার পাওয়ার ভেতরে আর কিছু নেই। কপাল পুরিও না রে ভাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, গালি নেই। তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, খোদার
আমি তোমাকে হিংসাও করি না, দূরেও ভাবি না, ঝগড়াও নাই। তুমি আলহামদুর উপরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, আমার আফসোস নেই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তুমি বুকের উপরে হাত বাঁধো, না হয় মাথায় বেঁধে খাড়ায় থাকো, তাতে আমার কি? কিন্তু আমার কথাই হলো ওই জায়গায় তুমি বুকে বাঁধো, মাথায় বাঁধো, জোরে আমিন বলো বলো। কিন্তু আমার দেশের 40 বছরে যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছি, আমরা যারা আসতে বলে আমিন বলে আসছি, বলো আমাদের এই সাধারণ মানুষগুলোর ঘরে কেন আগুন লাগাইলা? যেই লোকগুলো ইংরেজি পড়েছে, ধর্মের ছোঁয়া পায়নি, তাবলীগের ছোঁয়া পেয়ে চরমনাই উজানি আল্লাহ ওয়ালার বয়ান শুনে সারসিনা ফুরফুরা বাহাদুর ফুরুজানি আল্লাহওয়ালার বয়ান শুনে শুনে আজ দাড়িওয়ালা নামাজি হয়ে গেল। বহুরে আবার বিনিয়ার ইংরেজি পড়ুয়া বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি ছাত্র অভাব নাই। ড্রাইভারি করে দাড়িওয়ালা, কৃষিকাজ করে দাড়িওয়ালা নামাজি। এটা তাবলীগওয়ালা আল্লাহওয়ালাদের সোহবতের কারণে হলো। আজকে তুমি যদি বলো এরা জাহান্নামী, এরা যে আরামে ঘুমায় থাকবে, না না, এত গালি দিবা, ঘরে আগুন লাগাইবা। আমরা তোমার ঘরে আগুন লাগাবো না, ঠিক আছে, তবে আমগো ঘরের আগুনটা নিবান লাগবে। এই জন্যই কিছু কথা বলতে হয়। এই দেশে যারা 40 বছর হাদিস পড়ায়, এরা কেউ হাদিস বুঝে না। আপনি বাংলা পড়ে সব বুঝে ফেলেছেন, ভালো, ওয়েলকাম, বুঝছেন ভালো, কিন্তু পণ্ডিতি করিয়েন না। সাবধান। বলেন, বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি। আমি একটু চরমনাইয়ের নাম নেই, হাটাজারির হুজুরের নাম নেই, আমি একটু খাজা মঈনুদ্দিনের প্রশংসা করি। হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাফিজি হুজুর, পীরজি হুজুর, শাহজালাল, শাহপারান, শাহ মাখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, বড় বড় শামসুল হক ফরিদপুরি, বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় আল্লাহওয়ালার নাম নিয়ে বয়ান করি, মাঝে মাঝে প্রশংসা করি। ওরে মুসলমান, আমার জাতি ভাইরা বলে হাফিজুর রহমান একটা পীর পূজারি, মুশরিক, একটা ব্যক্তির পূজা করে। ও ভাইজান, আপনার সাথে আমার আদবের সাথে প্রশ্ন তো জানতে চাই, আপনি আল্লাহর বান্দা, অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে সব সময় ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুণগান, ওই কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, এরপরে মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, ওই আল মাদানির গুণগান, কত গুণগান বললেন। শুধু গুণগানই না, পাশে আবার গালাগালি শুরু করলেন, তাবলীগওয়ালারা জাহান্নামী, পীর মুরিদিওয়ালারা জাহান্নামী, অমুক পীর সাহেব জাহান্নামী, এত কিছু বললেন। আমি একটু প্রশ্ন করি, আপনি কার পূজা করে? আমাকে বরিশাল্লা ভাষায় কয়, নিজের বেলায় টাইন্না মরিস, পরের বেলায় বাইন্না মরিস। অথচ আমি চরমনাই বলি, আবু হানিফার কথা বলি, যার কথা বলি, আমরা অন্ধ ভক্ত নয়। আবু হানিফা বলেননি আমারে না মানলে জাহান্নামে যাবি। আমরা যত পীরের কাছে যাই, আমগো কোনো পিসাব বলেননি যে আমারে না মানলে জাহান্নামে যাবি। বলবেন মানকা। আবু হানিফার কথা মানতে গেলে দেখি বহু তারুজওয়ালা, পরস্পর বিরোধী অনেক মাসআলা তিনি সহজ করে সমাধান দিয়েছেন। তার ওই সমাধান করা মাসআলা মতো চললে আমল করা সহজ হয়। পীরের কাছে গেলে একটু আমলের বরকত বেড়ে যায়, কারণ আমার জিব্বা না পাক, আল্লাহওয়ালার জিব্বা পাক। আমার হাফিজুর রহমানের চোখ দুইটা না পাক, কিন্তু যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের চোখ দুইটা পাক। আমি হাফিজুর রহমানের হাতটা না পাক, আমার অন্তর না পাক। যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের অন্তর পাক, তাদের হাত দুইটা পাক। এরা যদি একটু ভালো চোখ দিয়া ভালো নজর দেয়, আমি মনে করি বড় বরকত বেড়ে যায়। এই জন্য কথা বলি। তবে আবু হানিফার কোনো কথা যদি দেখি কোরআন হাদিস বিরোধী, খোদার কসম মানি না। কোন পীরের কথা যদি দেখি কোরআন সুন্নাহ বিরোধী হয়ে গেল, খোদার কসম আমরা তার আর মানতে রাজি না। এরপরও কেন ভেজাল হবে, এরপরও কেন আমগো পীর পূজা করি বলবা। অথচ আজকে দেখা গেল আমার পীরের বিরুদ্ধে বলো, একদিনও তো উল্টা পাল্টা লেখলাম না, একদিনও মাইকে গালি দিলাম না যে অমুক দল অমুক ব্যক্তি
আমার পিসাবের গালি দিল, আমার অমুকের গালি দিল, বুঝাইয়া বুঝাইয়া নাম ছাড়া মোটামুটি লাইনে আদবের সাথে বলার চেষ্টা করি, পুরাটা ইশারায় বলি না, জানো মানুষ দিনের দিকে আগায় যায়, ভুলটা সংশোধন হয়। অথচ তুমি এমন অন্ধভক্ত হয়ে গেছো, আজকে তুমি অন্ধভক্ত হইতে গিয়া তারে মাথার তাজ বানায়া আর একজনারে কাফের বলে ফতুয়া দিলা। এইবার বুঝা গেল কে বেশি পূজা করে, আল্লাহ সাক্ষী। কিয়ামতের দিন বহু পিশাব জাহান্নামে যাবে, মুরিদরা জান্নাতে যাবে। কিয়ামতের দিন বহু বক্তা জাহান্নামে যাবে, শ্রোতা জান্নাতে যাবে। বক্তার বয়ান শুইনা শ্রোতা আমল করে জান্নাত পেয়ে গেছে, বক্তা বক্তব্যই দিত, আমল করত না। আমার হাতে 13 জন মুসলমান হইছে হিন্দু, তো কি হইছে? আমি হাফিজুর রহমান তো এখনো পাক্কা মুসলমান হইতে পারিনি। আমার হাতে বহু খ্রিস্টান, বহু হিন্দু, বহু বৌদ্ধ মুসলমান হয়, বাট আমি তো এখনো পাক্কা মুসলমান হতে পারিনি। কারণ ভালো একটা পয়েন্ট আউট করে দেই, চিরন্তন ভাবে মনে রাখবেন, একটা পৃথিবীর ফেমাস চূড়ান্ত এক সুন্দর ব্যক্তি, টোটাল সারা ওয়ার্ল্ডে যার সুনাম, এই লোক এত বড় দামি ডিগ্রি, বুখারীর মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ, গীতা মুখস্থ, ইনজিল মুখস্থ, তাওরাত মুখস্থ, জবুর মুখস্থ, তাফসীর মুখস্থ, সব ডিগ্রি, কিন্তু সুন্নতের আমলের অভাব। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, খোদার কসম 3 বার, সব আছে, সব আছে, সব আছে, সুন্নতের আমল যদি না থাকে, খোদার কসম তাকওয়া নাই, তাকওয়া নাই, তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া নাই তাই সে আল্লাহর খাঁটি প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় খাঁটি বান্দা না, তাকে মহব্বত করব, কিন্তু তাকে ইমাম মানব না, মুরব্বি হিসাবে মানব না। কথা বুঝেন নাই? সব আছে, বুখারী মুখস্থ, কথায় 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 বয়ানে কোরআনের পারা নাম্বার, আয়াত নাম্বার, লাইন নাম্বার, রুকু নাম্বার, নক্তা, অর্ক, গোষ্ঠী শুদ্ধা, একেবারে ডিটেইলস, হাদিসের পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, লাইন নাম্বার, হাদিস নাম্বার, সব যদি বলে, সুন্নতের আমল যদি না থাকে, বুঝে নাও এর মধ্যে তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ও আল্লাহর বান্দা ঠিক, তবে প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় বান্দা না, আল্লাহর বান্দা হিসেবে মোহাব্বত করব, কিন্তু মুরব্বি মানব না। কি বলছে তারে ভিড়াইতে, আর কেমনে বুঝাইতাম বাংলাদেশের মানুষের? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমার নবী এমন উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন। নবীর আদর্শ ওই লোকগুলো পাওয়ার পর এত দামি হয়ে গেল, এখন তাদের নামের শেষে লেখা হয় সাহাবী। শুধু তাই না, 10 জন সাহাবা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়ে গেছে। 1 নম্বরে আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন দুনিয়াতে জীবিত হালাত। 4 খলিফার বাংলা জীবনী পড়ে দেখো, দেখো তাদের জীবনী। এত দামি সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও মৃত্যু পর্যন্ত শুধু কান্না করেছে। আজকে ময়দানে কোনো কান্নার বয়ান নাই, গালাগালি চলে আর হাসি তামাশা চলে। এই বক্তাই নাকি বড় দামি বক্তা। এক বক্তা তো বয়ানে বলল, শুনলাম, বেশি কাঁদবি না রে বাঙালি, নবী বেশি কাঁদে না। অথচ আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। মদিনার নবী বলেন, চোখের পানি ছেড়ে যদি কান্না করো জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলা চোখের পানির বরকতে জাহান্নাম হারাম করে দিবে। ওরে যুবক আমার কলিজার ভাই, তুমি অমুক দল করো, অমুক পীরের দরবারে যাও, তোমার সাথে আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমি কলিজাটা দিয়ে তোমার অনেক মহব্বত করি। যদি 2টা পাওয়া গায়া দাও,
আমি তোমার পায়ে হাত রেখে বলবো রে বাবা, এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এরে যুবক আমি তোমার থেকে মোটেও কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। আজকে যদি দাড়ি কাইটা শার্ট প্যান্ট টাই লাগায়া মোবাইলের তার কানে দিয়া রাস্তায় চলতাম, খোদার কসম কেউ আমারে বাধা দিত না। কিন্তু কেন টুপি মাথায় দিলাম, কেন দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম? যদিও সার্টিফিকেট নাই, টাকা পয়সার বাহাদুরি নাই, আল্লাহ এত সম্মান দান করেছেন, পৃথিবীর 1 নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ওরে চোখ তো অন্ধ না, মাথাও নষ্ট হয় নাই, মাথা তোমারটা নষ্ট, কারণ তুমি আজকে নেশাগ্রস্ত হইয়া মাথাটার ব্রেন তুমি আউট করে ফেলেছো। তোমার মাথা নষ্ট হতে পারে, আমার টুপির কারণে মাথা নষ্ট হয়নি। এরে যুবক আল্লাহর গোলাম, এরপরেও যদি বলো এ টুপি দাড়ি ছাড়াই জান্নাত পাওয়া যাবে, গ্যারান্টি দাও, কোরআনে ভুল আছে প্রমাণ দাও, আমি এখনই দাড়ি কাটে ফেলবো, টুপি ফালায় দিব। পারবা না রে বাবা, আমার তো এমন বেশি বয়স না, আমি তোমার মতো একটা যুবক ছেলে, মাথা নষ্ট হয় না রে বাবা। গান শুনলে দিলে খুব মজা লাগে, তোমারও যেমন লাগে আল্লাহর কসম আমারও তেমন লাগে, কারণ তোমার মধ্যে যেমন যৌবনের আকর্ষণ, আমার মধ্যেও তেমন যৌবনের আকর্ষণ। ওরে নবীর উম্মতের দল, এরপরেও কেন টুপি পরে আছি, পাগড়ি পরে আছি, নামাজ পড়ি, হালাল খাই, ওরে বাবা দুনিয়ার কিছুই না, মনে করছো বুঝি আমারে সবাই টাকা দেয়, সম্মান না। আসলে এই টুপিওয়ালাদের কত গালি দেয়, গালি শোনার পরও কিছু বলি না, কত কষ্ট, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। কারণটা কি রে বাবা, এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল, আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর বলবে, আমার বিবি বলবে লাশটা বাইরে নামাইয়া ঘরে আর পাহারা দেওয়া যাবে না, কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা এসে হাত ধইরা কান্না করে দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেখো। আমি বললাম রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মহব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মহব্বত করে। আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে, একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা? আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো, অনেক বন্ধু নিয়ে আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। ওরে যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই, তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা? ওরে আপন তো আমার মা বাপ, এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবা ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে
যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে হয়েছিল, ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব। এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যাও। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়ে কয় স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়ে পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল, এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে আমি তাকায় দিকে আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম বাবা তুই আমার ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি না। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, মরিয়া যাব। এইবার দেখি না আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফেলায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে আব্বু আমাকে বাঁচাও। এইবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না। এইবার আমার ছোট সন্তানের পালা, যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম বাবা তুমি আমার ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমার ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল। হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিলাম, রক্ত বের হয়ে গেল। বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চললো 2 দিন 3 দিন, এরপরে পানি টেনে গেল। খুঁজতেছি বাড়ি ঘরের কি হাল, ধান খেতে মানুষের অভাব নাই, খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই। কই আমার মা খুঁজে আবার সন্তান কই, সন্তান খুঁজে আবার বাবার নাই, আমার মাও নাই। এরে নবীর উম্মতের দল, দেখি আমরা ধান খেতে একটা বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো, আমরা বাচ্চাটারে উঠাই না। এরপরে ঘরে নিয়ে এই কাদা মাটি ধুইতেছি, মুছতেছি, কানের মধ্যে কাদা ফেলায় পরিষ্কার করি, নাকের ভিতরে কাদা পরিষ্কার করি, মুখের কাদা যখন সরাইতেছি, কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করল। এরে নবীর উম্মতের দল, দুনিয়াটা কিছুই না, কেউ কারো আপন না। মনে করছো দল তোরে জান্নাতে নিবে, পীর তোমারে জান্নাতে নিবে। পায়ে হাত রেখে বলি তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমিও তওবা করে নাও। অন্ধকার কবরে কিছুই না বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটি চাপ, এরপরে সাপের কামড়ের আঘাত ওরে মুসলমান সহ্য করতে পারবি না। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা নাই, রাতে শীতের রাত, এরপরও কেন ঘাম, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না। আল্লাহর রাসূল বলেন এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, পেটের চর্বিগুলো নারী বুড়ি পায়খানার
রাস্তা দিয়ে বের হয়ে যাবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। আরে নবীর উম্মতের দল, আজকে সবাই মোনাজাত ধরে, তুইও মোনাজাত ধরলি, অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই, আর তোমার চোখে পানি নাই। মনে করিস না যে তোর কপাল ভালো, তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে, কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার। ওরে আল্লাহর বান্দা, মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে ডাক দাও। ওরে আল্লাহ, তুমি আমার আপনার কেউ নাই, আমি কত অন্যায় করেছি তুমি জানো, আর গুনাহ করব না। তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আল্লাহ, তুমি আমার কান্নাওয়ালা চক্ষু দাও। যদি দেখো চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, হাতটা বাড়ায় বলো, চোখের পানিওয়ালা ভাই। ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মতো খারাপ কেউ নাই। এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছে, মোনাজাতের পর এক যুবক আইসা কান্না করল, আমি বহু অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ আছে নাকি? আমি বললাম, বাবা তুমি কি করো? বলে, আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি হুজুর। আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি, আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি, আমি এলাকার কত মুরব্বীরে কত গালাগালি করেছি, আমার নাজাতের কোনো রাস্তা আছে কিনা হুজুর? আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া যান। ওরে যুবক, পায়ে ধরে বলি, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? সূর্যের তাপ এখনই গরম সহ্য করা যায় না, আল্লাহর দরবারে কাঁদো। ওরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে যুবক? ওরে যুবক, পায়ে ধরে বলি, আর দাড়ি কাটবি না, পায়ে ধরে বলছি, নবীরে আর কাঁদাবি না, বেপরদায় চলিও না, মা বাবারে কষ্ট দিও না, আল্লাহ ওয়ালারে বন্ধু বানাও, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, কবরের কথা স্মরণ করে কাঁদো। কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়েকদল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল। রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায়, এমন এক অ্যাক্সিডেন্ট হলো, যুবকও নাই, গাড়িও নাই। পরের দিন সিলেটের জমিনে লাশের পার্শ্বে লাশ আর লাশ, কান্নার আওয়াজ, ময়দান জুড়ে কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা? এমন কোন দিন নেই যুবকের মরণের খবর নাই। বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও, একটু কি তোর ভয় নাই? ওরে গান শুনতে শুনতে তুই ঘুমাইলি রে যুবক। পায়ে ধরে বলছি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করো, আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো, মালিক তুমি মাফ না করলে এই ময়দান থেকে যাব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহ জানো আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া